একটু কথা বলি। আপনি যদি বলেন খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কি আসলে কোনো রিজনেবল আলোচনা? এটার সাথে একটার সাথে আরেকটা কি সম্পর্ক? একটা সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো, এটা আগে। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো, না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনারা আইন শৃঙ্খলা আইন ব্যবস্থা পান, এটা আগে। এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন? আপনি মানতেন? তাহলে এই কথাটা কেন মেনে নেন? কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে? ভাই, গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে। আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না? মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই? আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই, সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এটার উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশের 18 কোটি জনগণের উপর আস্থা নাই, সেই মুহূর্তে আপনার কোথাও বসা, দাঁড়ানো, কথা বলার কোনো অধিকার নাই। এই ঘটনার কথা বলছে। আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে আপনি কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো।